হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি টক মিষ্টি ঝাল একটি রেসিপি। জি ভিউয়ার্স, আজকে আপনাদের করে দেখাবো স্ট্রবেরি ভর্তা। আমরা কিন্তু প্রায়ই স্ট্রবেরি জুস, স্ট্রবেরি কেক, স্ট্রবেরি মিল্কশেক সহ নানান ধরনের স্ট্রবেরি দিয়ে ডেজার্ট আইটেম খেয়েছি, কিন্তু আজকে করে দেখাবো টক মিষ্টি এবং ঝাল কম্বিনেশনের একটি স্ট্রবেরি ভর্তা। এর জন্য আমি এখানে কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, সম্পূর্ণ রেসিপিটি দেখতে চাইলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আজকে 12 থেকে 14টি স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আমি যখন স্ট্রবেরি ভর্তাটি করেছিলাম তখন কিন্তু স্ট্রবেরির অফ সিজন ছিল, তারপরও মোটামুটি ফ্রেশ দেখতে যে কয়টি স্ট্রবেরি আমি পেরেছি কালেক্ট করেছি। আপনারা কিন্তু এখন স্ট্রবেরির সিজনে এর চেয়ে ভালো স্ট্রবেরি সহজেই পেতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে স্ট্রবেরিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আমার স্ট্রবেরিতে যেহেতু বোটা ছিল বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে সবগুলো স্ট্রবেরি বোটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার বোটা ছড়ানো স্ট্রবেরি এখানে রেডি। আমার সাইজগুলো কিন্তু অনেকটা এবড়ো থেবড়ো, কিন্তু আপনারা এখনকার সিজনে আরও ভালো স্ট্রবেরি সহজেই পেতে পারেন। যাই হোক, স্ট্রবেরিগুলোকে মাঝখান থেকে দুটি ভাগে ভাগ করে নিয়ে এরপর আমি দুটি ভাগকে আড়াআড়িভাবে ধরে সবগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটি মূলত আপনার নিজের উপরেই ডিপেন্ড করবে, আপনি কোন সাইজের স্ট্রবেরি ভর্তা খেতে চাচ্ছেন কিংবা কোন সাইজ করলে আপনার ভালো লাগছে সেটি আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। যাই হোক, এখানে আমি সবগুলো স্ট্রবেরি সুন্দর করে কেটে নিলাম। চেষ্টা করবেন সবগুলো সাইজ যেন একই আকৃতির থাকে, কেননা একটি আইটেম খাওয়ার সময় সেটির সৌন্দর্যও কিন্তু মেটার করে সেই জিনিসটার আকর্ষণের দিকে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি স্ট্রবেরিগুলোকে কুচি করে নিয়েছি। খুবই সুন্দর একটি কালার। আসলে স্ট্রবেরির কালারটাই এমন যে দেখলেই মন চাই চেয়ে থাকি যেন। এরপর আমি একে একে সব কিছু দিয়ে নিব। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে দুটি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, ঝাল কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন। এরপর আমি কিছু ধনেপাতা কুচি ব্যবহার করছি। অনেকে কিন্তু স্ট্রবেরি ভর্তায় ধনেপাতা কুচি খান না, আপনারা না চাইলে এটি স্কিপ করে যেতে পারেন। এরপর হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলাটি অবশ্যই এই ভর্তায় দেওয়ার চেষ্টা করবেন। আর যদি চাট মশলা অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা ম্যাগি নুডলসের যে কোনো একটি মশলার প্যাকেটও এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। এরপর সবগুলো উপকরণ স্ট্রবেরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি একটি ব্যাপার। আপনি যত ভালোভাবে এবং যত সময় নিয়ে আস্তে আস্তে করে সবগুলো স্ট্রবেরি মিশিয়ে নেবেন, আপনার ভর্তা কিন্তু তত বেশি মজা হবে। এখানে আমি কিছু অরিগ্যানো ব্যবহার করছি। আপনারা এই জিনিসটি চাইলে স্কিপও করে দিতে পারেন, তবে অরিগ্যানো আপনার ভর্তার ফ্লেভারটা অনেক বেশি বাড়িয়ে তুলবে। এখন একটি প্লেট দিয়ে উপর থেকে ঢেকে নিয়ে আমি এটিকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু জাম ভর্তার মতোই। আমরা সাধারণত জাম ভর্তা করতে যেভাবে একটি বক্স কিংবা বাটিতে অন্য একটি প্লেট দিয়ে ঢেকে নিয়ে ঝাঁকিয়ে নিই, ঠিক সেই কাজটি এখানে করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি প্লেটটি সরিয়ে নিলাম। এখন স্ট্রবেরিগুলো কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে এসেছে। আমাদের ভর্তা কিন্তু অনেকাংশেই রেডি। এই যে দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় এবং চমৎকার দেখতে সুস্বাদু স্ট্রবেরি ভর্তা। স্ট্রবেরির ফ্লেভারটা কিন্তু মিষ্টি, কিন্তু আপনি যখন এই ভর্তাটি টেস্ট করতে যাবেন তখন টক ঝাল এবং মিষ্টির কম্বিনেশনটা যেন আপনাকে এক স্বর্গীয় সুখ দেবে। সময় সুযোগ পেলে এই ভর্তাটি একবার বানিয়ে পরিবারের সবার সাথে মিলে খেয়ে দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের ভিডিওটি পছন্দ করবেন দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।